আজ 6/4/2026 বকেয়া ডিএ এবং ডিআর সংক্রান্ত আরও একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং এই বিজ্ঞপ্তিতে ঠিক কী উল্লেখ করা আছে সেটি আমি আপনাদের সামনে শেয়ার করব। দেখুন, আমি আগেই বলেছি যে বকেয়া ডিএ এবং ডিআর সংক্রান্ত প্রত্যেকটা মুহূর্তের লেটেস্ট আপডেট আমি সর্বদা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো আপনাদেরকে অনুরোধ, আপনারা অবশ্যই চ্যানেলটিকে ফলো করতে থাকুন, কারণ আপনাদের মনের মধ্যে থাকা অনেক প্রশ্ন আমাকে অনেক সময় অনেকে কমেন্টে করছেন। তো প্রত্যেকটা পোস্টের উত্তর হয়তো আমি দিয়ে উঠতে পারছি না, কিন্তু আপনাদের কাছে অনুরোধ যে গভর্নমেন্টের যে পরপর অর্ডারগুলো হচ্ছে প্রত্যেকটা অর্ডার সঠিক সময়ে কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরবো। অবশ্যই চ্যানেলটিকে ফলো করতে থাকুন আর বেশি করে সাবস্ক্রাইব করুন। তো চলুন মেন অর্ডারটা আমি আপনাদের সামনে তুলে ধরুন। দেখুন, 6/4/2026 মানে আজকের ডেটে ঠিক একটু আগেই অর্ডারটা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশনের তরফ থেকে। বিশেষত এখানে দেখুন ইউনিভার্সিটি ব্রাঞ্চের তরফ থেকে হয়েছে, যেখানে মেমো নাম্বারটা এখানে উল্লেখ করা আছে। দেখুন, অর্ডারটা করেছে ডেপুটি সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফে এবং সমস্ত রেজিস্টারের জন্য করা হয়েছে। দেখুন ইউনিভার্সিটি অল লেখা আছে। বিষয়টা কি আছে না, রিগার্ডিংস এরিয়ার্স অফ ডিয়ারনেস অ্যালাউন্সেস, ডিয়ারনেস রিলিফ অফ দ্য এমপ্লয়িজ পেনশনার্স অফ দ্য স্টেট এডেড ইউনিভার্সিটিজ ফর দ্য পিরিয়ড ফ্রম জানুয়ারি 2016 টু ডিসেম্বর 2019। মানে সেম অর্ডার করা হচ্ছে যেটা প্রত্যেকটা এডেড, প্রত্যেকটা ডিপার্টমেন্ট, প্রত্যেকটা গভর্নমেন্ট সেক্টর থেকে যেটা করা হচ্ছিল ঠিক সেই রকম একই অর্ডার করা হয়েছে। কিন্তু হ্যাঁ, এবারে বিশেষত একটি এডেড সংস্থা, বিশেষত ইউনিভার্সিটির কথা এখানে কিন্তু উল্লেখ করা হয়েছে। আর এখানে দেখুন রেফারেন্স হিসাবে সেই ফাইন্যান্স ডিপার্টমেন্টের সেই মেমো নাম্বারটাকে কিন্তু উল্লেখ করা হয়েছে, যেটা হচ্ছে 998F। তো এখানে মূলত কি বিষয়টা জানতে চাওয়া হয়েছে বা তুলে ধরা হয়েছে একটু দেখিয়ে দিই। দেখুন এখানে মূলত যেটা বলেছে, অ্যাকর্ডিংলি আই অ্যাম ডাইরেক্টেড টু রিকোয়েস্ট ইউ কাইন্ডলি টু প্রিপেয়ার আ ডাটাবেস অফ সাচ এমপ্লয়িজ অফ পেনশনার্স ইন MS Excel ফরম্যাট ফর দ্য সেড পিরিয়ড অ্যাজ পার দ্য প্রোফর্মা এনক্লোজড। দেখুন এখানে একটা প্রোফর্মা এনক্লোজ করা হয়েছে এবং সেখানে একটা টাইম ইন্ডিকেট করে দেওয়া হয়েছে এবং সেই টাইমের মধ্যে MS Excel ফরম্যাটে প্রত্যেকটা এমপ্লয়ি এবং পেনশনার যারা আছেন তাদের তথ্যগুলোকে কিন্তু পাঠাতে বলা হয়েছে। আরও তার সাথে উল্লেখ করেছে, দ্য ইনফরমেশন সো কম্পাইলড মাস্ট বি সার্টিফাইড বাই দ্য DDO অ্যান্ড ভ্যালিডেটেড বাই ইউ অন দ্য বেসিস অফ দ্য অ্যাকাউন্টেন্সি রোল অ্যান্ড সার্ভিস বুক অফ ইচ এমপ্লয়ি অর পেনশনার অফ ইউর ইউনিভার্সিটি। দেখুন এখানে বলা হয়েছে যে প্রত্যেকটা যে ডেটাবেস যেগুলো পাঠাচ্ছি তো সেইগুলো অবশ্যই অ্যাকাউন্টেন্সি রোল এবং সার্ভিস বুকের নিরিখে কিন্তু ভেরিফাই করে পাঠাতে বলা হচ্ছে প্রত্যেকটা DDOর মাধ্যমে। আর তার পাশাপাশি দেখুন উল্লেখ করেছে, in case of where the register is functioning as the DDO of the university and also the beneficiary, his accountancy role and service book shall be validated by the vice chancellor of the university। আর যদি কোনো জায়গায় যে কোনো DDO যদি রেজিস্টার হিসেবে কাজ করে থাকেন এবং তিনি যদি বেনিফিশিয়ারি হন, তবে সেক্ষেত্রে অবশ্যই ওনার যে অ্যাকাউন্টেন্সি রোল এবং সার্ভিস বুক সেটা কিন্তু ভ্যালিডেট করতে হবে ভাইস চ্যান্সেলর অফ দ্য ইউনিভার্সিটির কাছ থেকে। দেখুন আজকে ডেপুটি সেক্রেটারির একটা সিগনেচার আছে এবং 6/4/2026 কিন্তু এটা একদম লেটেস্ট অর্ডার আছে। তো আমি এটাই বলতে চাই যে গভর্নমেন্ট এডেড যে সমস্ত সংস্থা আছে তার মধ্যে ইউনিভার্সিটিও পড়ে। তো ইউনিভার্সিটি থেকে একটা আলাদা করে 6/4/2026 তথ্য সংগ্রহের জন্য একটা বিজ্ঞপ্তি জারি হয়েছে। বাকি সমস্ত দপ্তর থেকে, বিশেষত শিক্ষা প্রতিষ্ঠানে যে সমস্ত দপ্তরগুলো আছে, মাদ্রাসা বলুন, পৌরসভা, পৌর সংস্থা থেকে শুরু করে পঞ্চায়েত, আরও যে বিভিন্ন দপ্তরগুলো আছে, লাইব্রেরি আছে, তো এই দপ্তরগুলি থেকে আলাদা করে কিন্তু কোনো বিজ্ঞপ্তি জারি হয়নি। একটি ইন জেনারেল অর্ডার কিন্তু অনেক দিন আগে বেরিয়েছিল, আমি আপনাদের সামনে সেটা তুলে ধরেছিলাম। আলাদা করে প্রত্যেকটা দপ্তর থেকেই কিন্তু বিজ্ঞপ্তি জারি হবে। তো প্রত্যেকটা মুহূর্তের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে বেশি করে সাবস্ক্রাইব করুন, বেশি করে ফলো করুন, ভিডিওগুলোকে বেশি করে শেয়ার করতে থাকুন। প্রত্যেকটা মুহূর্তের আপডেট অবশ্যই আপনাদের সামনে সঠিক সময় তুলে ধরবো। খুব ভালো থাকবেন, ধন্যবাদ।